মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরান। আয়তনের দিক থেকে ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ হলেও সামরিক শক্তিতে দেশটির রয়েছে অস্বাভাবিক আধিপত্য। তাই তো ইসলামী এই রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ও শাসন প্রক্রিয়া ধরে রাখতে সরাসরি সংঘর্ষে যেতেও প্রস্তুত বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক দেশ যুক্তরাষ্ট্রের সাথেও। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা। ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দিতে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে নানাভাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন তেহরানে সরাসরি সামরিক হামলারও। এমন হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্রের বিশাল এক নৌবহর পাড়ি জমিয়েছে পারস্য উপসাগরে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পাল্টা জবাব দিতে পিছুপা হচ্ছে না ইরান। দেশটি একের পর এক নিজেদের নতুন সব সামরিক অস্ত্র ও ঘাঁটি প্রকাশ্যে আনছে, যেখানে গেল সপ্তাহেই তেহরান সাগরের নিচে অবস্থিত নিজেদের বিশাল এক মিসাইল ভান্ডার উন্মোচন করেছে। ইরানের মাটির নিচে একাধিক মিসাইল ঘাঁটি আগে থেকেই রয়েছে, কিন্তু সাগরের নিচে তেহরানের এমন ভান্ডার কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস না কিনলে লস। তবে এখানেই শেষ নয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে এবার নতুন এক বার্তা এসেছে তেহরান থেকে। চলমান তীব্র উত্তেজনার মধ্যেই 4 ফেব্রুয়ারি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি প্রকাশ্যে এনেছে নতুন আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে বলা হয়েছে, সুরক্ষিত নতুন এই ঘাঁটিটি পরিদর্শনে যান ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুল রাহিম মুসাভি এবং আইআরজিসির এরোস্পেস ডিভিশনের কমান্ডার সাইয়েদ মাজিদ মুসাভি। পরিদর্শনকালে ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর সক্ষমতা, প্রস্তুতি ও তাৎক্ষণিক হামলা চালানোর অপারেশনাল রেডিনেস সরাসরি মূল্যায়ন করেছেন তারা। পাশাপাশি শীর্ষ সামরিক কমান্ডারদের সামনে তুলে ধরা হয় কৌশলগত এই ইউনিটের অগ্রগতি ও যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতির চিত্র। অন্যদিকে ঘাঁটির ভেতর থেকেই কঠোর এক বার্তা দিয়েছেন আব্দুল রাহিম মুসাভি। তিনি জানিয়েছেন, ইরান নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে সব প্রযুক্তিগত মাত্রায় আপগ্রেড করে প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করেছে। তবে ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের বক্তব্যে সবচেয়ে নজরকাড়া অংশ ছিল তেহরানের সামরিক নীতিতে পরিবর্তনের ঘোষণা। মুসাভি জানিয়েছেন, ইসরায়েলে সংঘটিত 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতার পর ইরান শুধু আত্মরক্ষামূলক অবস্থানে আর থাকবে না। এখন দেশটি ঝড়ের গতিতে বড় পরিসরে আঘাত হানার মতো আক্রমণাত্মক কৌশল গ্রহণ করবে যেকোনো পরিস্থিতিতে। মুসাভির বার্তা স্পষ্ট, ইরান এখন শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বর্তমানে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে, যার মাধ্যমে দেশটি তেহরানকে বার্তা দিচ্ছে চুক্তিতে আসার। আশানুরূপ চুক্তি না হলে ইরানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে হামলার। যুক্তরাষ্ট্রের ক্রমাগত এমন চাপ ও হামলার প্রেক্ষাপটে মুসাভির দেয়া গেল সপ্তাহের হুঁশিয়ারিও নতুন করে এবার আলোচনায়, যেখানে 2 ফেব্রুয়ারি মুসাভি সতর্ক করে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সামান্যতম ভুল পদক্ষেপই একটি আঞ্চলিক যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারে মধ্যপ্রাচ্যে। মুসাভির মতে, একবার পরিস্থিতি হাতছাড়া হলে কোনো আমেরিকানই নিরাপদ থাকবেন না, আর মধ্যপ্রাচ্যের সেই আগুন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দিকেই ছড়িয়ে পড়বে। এখন বিশ্লেষকদের মতে, নতুন করে ইরানের এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রকাশ যেন মুসাভির দেয়া হুঁশিয়ারির বাস্তব ও ভয়ঙ্কর প্রদর্শনী, যা এবার পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।